বেশ অনেক দিন থাকার পর আজকে বাবা মায়ের একমাত্র মেয়ে চলে যাবে, তাই তো তার জন্য চলছে আজকের আয়োজন। সকালবেলা বাবা গিয়ে বাজারে তাজা তাজা বাজার করে এনেছে এবং সেগুলো মা রান্না করছে যাতে মেয়েকে সাথে করে দিয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম। এবার কিন্তু আমার বাবার বাড়িতে আসার পর আমার বেশ অনেকটা দিন থাকা হয়েছে, তবে যতগুলো ভিডিও শ্যুট করেছি সবগুলো কিন্তু এখনও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। বেশ অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে, সেগুলো না হয় আস্তে আস্তে শেয়ার করব। তো যেহেতু চলে যাব, তাই যাবার ভিডিওগুলোই আগে আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটা ছিল আমি যেদিন আসব তার ঠিক আগের দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আব্বু বাসায় নেই। আম্মুকে জিজ্ঞেস করাতে বলল আব্বু নাকি হাতিয়া গিয়েছে ফ্রেশ ইলিশ মাছ এবং কিছু নদীর মাছ আনার জন্য। নদীর যে কোনো মাছ আমার ভীষণ পছন্দের, সেই সাথে ইলিশ মাছও আমার পছন্দের মাছ। তো আব্বু এই জন্যই আমি থাকা অবস্থায় মাছগুলো এনেছে যাতে খেয়েও যেতে পারি, আবার সাথে করে নিয়েও যেতে পারি। যাই হোক, একদম ঘাট থেকে তাজা মাছ এনেছে। এখানে বেশ কিছু পোয়া মাছ ছিল, আর একদম ভিডিও শুরুতে যে আম্মু চিংড়ি মাছ যে প্যাকেটটা রেখেছিল সেখানে ছিল চিংড়ি মাছ। যাই হোক, মাছগুলো অনেক বেশি ফ্রেশ। তো এখন এগুলো কিছু খাবার জন্য কাটা হবে, আর কিছু আমার জন্য প্যাকেট করা হবে, আর বাকিগুলো আম্মুর জন্য সুন্দর করে আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। আর ততক্ষণে চলুন আপনাদের সাথে খুব সুন্দর দুইটা জমজম সুইস কটনের ড্রেস শেয়ার করছি। এই ড্রেসগুলো এত বেশি আরামদায়ক, যারা জমজম সুইস কটন সম্পর্কে আইডিয়া আছে তারা আসলে জানেন এটা কতটা পরিমাণে আরামদায়ক। আর এই ড্রেসগুলো যতটা কালারফুল ততটাই সামনে থেকে দেখতে সুন্দর। তো এটা ড্রেসটার ব্যাক সাইড, ফ্রন্ট সাইড তো দেখিয়ে দিয়েছি। ব্যাক সাইডেও কিন্তু খুবই সুন্দর করে পিঠে এরকম একটা কাজ আছে। আর এটা এটার স্লিভের কাপড়টা আমাদের এই জমজম সুইস কটনের কিন্তু আপনারা স্টিচও পাবেন, আনস্টিচও পাবেন। মানে যাদের টেইলার্সের ঝামেলা আছে তারা চাইলে কিন্তু আমাদের জমজম সুইস কটনগুলো আপনারা চাইলে রেডি নিয়ে নিতে পারবেন। তো এটা আরেকটা ড্রেস, এটাও কিন্তু ভীষণ সুন্দর। এই দুইটা ড্রেসই কিন্তু মারাত্মক সুন্দর। এটা ড্রেসের ব্যাক সাইডটা, এবং প্রত্যেকটার সাথে কিন্তু স্লিভের কাপড়টা আলাদা দেওয়া আছে, এবং এগুলো লং 47, বডি 70+ দেওয়া আছে। ওড়নাটা কিন্তু 5 হাতে একটা নামাজি ওড়না থাকে, যে কোনো বয়সের আপুদের বা আন্টিদের জন্য এই ড্রেসগুলো একদমই উপযোগী। যারা একটু পাতলা কাপড় পরতে চান, মানে যারা গরমে আরামদায়ক কাপড় পরতে চান, তাদের জন্য জমজম সুইস কটনগুলো অনেক বেশি আরামদায়ক হবে। তো এই জমজম সুইস কটনগুলো আপনারা পাবেন আমার বিজনেস পেজ আউটফিট বাই জেবিনে। পেজের লিঙ্কটা আমার এই ভিডিওর ক্যাপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এইদিকে সুমাইয়াকে বলেছিলাম কিছু ফ্রেশ পোয়া মাছ যাতে কেটে নেয়, কারণ আমি আমার আব্বুকে আজকে আমার নিজ হাতে পোয়া মাছ রান্না করে খাওয়াবো। আমার আম্মু নর্মালি এসব মাছ রান্না করতে একদমই পছন্দ করে না, কারণ আম্মু নদীর মাছগুলো খেতেও পছন্দ করে না। যাই হোক, এটা অনেকের কাছে অদ্ভুত মনে হলেও এটাই সত্যি যে আমার আম্মু ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ খুব একটা খেতেই চায় না। আর নদীর মাছ বা সামুদ্রিক মাছ হলে তো সেটা একদম ছুঁয়েও দেখে না। তো এখানে আব্বু আবার বড় একটা 5 কেজি ওজনের কাতলা মাছও এনেছে, সেটাকেও আমি ভালো করে ধুয়ে তারপরে প্যাকেট করে গুছিয়ে রেখে দিয়েছি ফ্রিজে। আর এদিকে দুপুরে রান্নার জন্য রাজহাঁস কাটা হচ্ছে, আর এই রাজহাঁসটা কিছুটা অংশ আমার জন্য দিয়ে দিবে, আর কিছুটা আমরা দুপুরে সবাই মিলে বাসায় খাবো। আর এই রাজহাঁসটা কিন্তু বাজার থেকে কেনা কোনো হাঁস না, এটা একদম বাড়িতে পালা হাঁস। আর এটা আমার জন্য গিফট হিসেবে এসেছে। আমার জন্য যে রাজহাঁসটা পাঠিয়েছে তাকে যেমন অসংখ্য ধন্যবাদ, সেই সাথে কিন্তু তার আম্মুকে মানে আন্টিকেও অনেক ধন্যবাদ, কারণ এত কষ্ট করে রাজহাঁসটা ক্লিন করে পাঠিয়েছিল যাতে আমি একটু তৃপ্তি করে খেতে পারি। সত্যি কথা বলতে আসলে ধন্যবাদ দিলে কম হয়ে যাবে, মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল। আর আন্টি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার জন্য আসলে অনেক অনেক দোয়ার ভালোবাসা। যাই হোক, সুমাইয়ার অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। রাজহাঁসটা কিন্তু দেখতে যতটা ক্যামেরাতে ছোট লাগছে, এটা কিন্তু এতটাও ছোট না, অনেক বড় একটা রাজহাঁস ছিল। আর এটা কাটতে সুমাইয়ার পুরো 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে। আর এটা একটা বড় পাতিলে করে ধুয়ে আম্মু রান্নাটা বসিয়ে দিচ্ছে। এই তো প্রথমে হলুদ, লবণ এবং তেল দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে আম্মু নর্মালি যেইভাবে হাঁসের মাংস রান্না করে সেইভাবে কষিয়ে কিন্তু এই রাজহাঁসটাকেও রান্না করা হবে। আর আমার আম্মুর হাতের হাঁসের মাংস কি আর বলবো, সেটা তো অনেক বেশি মজার হবে। তো এই তো আম্মু প্রথমে এখন এগুলো কষিয়ে নেবে, তারপর মশলাপাতি সব কিছু একসাথে দিয়ে এটাকে আবার রান্না করবে, মানে পরবর্তীতে এটাকে রান্না করবে। আর এদিকে আমি পোয়া মাছ রান্না করছি, কারণ আমার আম্মু নদী
নদীর মাছ খেতে যেমন পছন্দ করে না, কাটাকাটি বা রান্না করতেও পছন্দ করে না, উল্টো দিকে আমার ভাইয়েরা যেমন পছন্দ করে তেমনি আমি বা আমার আব্বুও পছন্দ করি। তাই আমি যখনই আসি আব্বু চেষ্টা করে নদীর বা সামুদ্রিক কোনো মাছ আনার, যাতে আমি রান্না করতে পারি। তো এদিকে আম্মুর রাজহাঁসটা প্রায় হয়ে এসেছে, এটা কিছুক্ষণ পর নামিয়ে নিবে আর আমরা সবাই মিলে দুপুরে খাবার দাবারও শেষ করব। বাবার বাড়ি থেকে চলে গেলেও বাবার বাড়ির ভিডিও কিন্তু অনেকগুলো জমা হয়ে আছে, সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। চেষ্টা করব ডেইলি 2টো করে ভিডিও শেয়ার করার, একটা আমার বাবার বাড়ির ভিডিও আর একটা ঢাকায় যাওয়ার ভিডিওগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করছি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।